আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। হযরত আবু উমাম বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের পূর্বে 3টি মহা দুর্ভিক্ষময় বৎসর অতিবাহিত হবে। প্রাকৃতিক সকল খাদ্য উপকরণ ধ্বংস হয়ে গেলে মানুষ প্রচণ্ড খাদ্য অভাবে পড়ে যাবে। প্রথম বৎসর আল্লাহ আসমানকে 1/3 বৃষ্টি এবং জমিনকে 1/3 ফসল বন্ধ করে দেওয়ার আদেশ করবেন। দ্বিতীয় বৎসর আল্লাহ আসমানকে 2/3 বৃষ্টি এবং জমিনকে 2/3 ফসল বন্ধ করে দেওয়ার আদেশ করবেন। তৃতীয় বৎসর আল্লাহ আসমানকে সম্পূর্ণ বৃষ্টি এবং জমিনকে সম্পূর্ণ ফসল বন্ধ করে দেওয়ার আদেশ করবেন। ফলে এক ফোঁটা বৃষ্টিও বর্ষিত হবে না, একটি শস্য অঙ্কুরিত হবে না। আল্লাহ চাহেন তো মুষ্টিময় ছাড়া সকল ছায়াদার বস্তু ধ্বংসের মুখে পড়ে নিঃশেষ হয়ে যাবে। তখন সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সেদিন তাহলে মানুষ কি খেয়ে জীবন ধারণ করবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আকবার বলা এবং আলহামদুলিল্লাহ বলা মানুষের পাকস্থলীতে খাদ্যের কাজ দিবে। রাশেদ বিন সাঈদ থেকে বর্ণিত, ইস্তাখির যখন বিজয় হয়, দাজ্জাল বেরিয়ে গেছে বলে এক ঘোষক ঘোষণা দিতে থাকবে। ইবনে জুসাম এসে তার কাছে বললেন, চুপ করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, দাজ্জাল ততক্ষণ পর্যন্ত বের হবে না যতক্ষণ না মানুষ তার কথা ভুলে যাবে। মিম্বার থেকে দাজ্জালের আলোচনা উঠে যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় দাজ্জাল প্রাচ্যের খুরাসান এলাকা থেকে আত্মপ্রকাশ করবে। স্থল ধর্ম সদৃশ্য চেহারাধারী কিছু প্রজাতি তার অনুসারী হবে। দাজ্জালের প্রাথমিক প্রকাশ ও প্রসিদ্ধ শাম ও ইরাকের মধ্যবর্তী কোনো স্থান থেকে বের হবে। নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল শাম এবং ইরাকের মধ্যবর্তী একটি সড়ক থেকে আত্মপ্রকাশ করবে। মনে রাখবেন, রাহবারের একটি ভিডিও শেয়ার করা মানে আপনি অন্যকে সঠিক পথ প্রদর্শন করছেন।